আচ্ছা, শহরের এই গাড়ির হর্ন আর সারাদিনের কোলাহলে কি মনটা একদম ক্লান্ত হয়ে গেছে? চলুন আজ আমরা এই সব আওয়াজকে একটু পেছনে ফেলে একটা অন্যরকম শব্দযাত্রায় বের হই। আমাদের আজকের ঠিকানা হলো যোগীঘাট, যেখানে পাহাড়েরা কথা বলে আর নদী গান শোনায়। আসুন কান পেতে শুনি সেই সুর। যোগীঘাটে পৌঁছানোর পর এই কথাগুলো দিয়েই আপনাকে স্বাগত জানানো হয়। আর এটা কিন্তু শুধু একটা কথার কথা নয়, বরং এটা একটা উষ্ণ আলিঙ্গনের প্রতিশ্রুতি। ঠিক এখান থেকেই সেই অনুভূতিটা শুরু হয় যে আপনাকে বলে দেবে যে আপনি একদম ঠিক জায়গায় এসে পৌঁছেছেন। তো প্রথমেই আসা যাক প্রকৃতির গানের কথায়। ভাবুন তো, এমন একটা জায়গা যেখানে গাড়ির বিরক্তিকর শব্দের বদলে শুধু নদীর মিষ্টি কোলতান শোনা যায়। যোগীঘাটের আসল পরিচয় কিন্তু লুকিয়ে আছে তার এই অসাধারণ শব্দময় পরিবেশেই, যেখানে প্রত্যেকটা শব্দ যেন প্রকৃতির নিজের তৈরি করা সঙ্গীত। শুনুন, শহরের কোলাহল নেই, শুধু পাহাড়। এই একটা বাক্যই যেন যোগীঘাটের পুরো নির্যাসটা বলে দেয়। একবার চোখটা বন্ধ করে ভাবলেই বোঝা যায়, তাই না? কোনো গাড়ির হর্ন নেই, সাইরেন নেই, কানে আসছে শুধু পাহাড়ের সেই গভীর নিস্তব্ধতা আর নদীর অবিরাম বয়ে চলার শব্দ। এটাই তো এখানকার আসল পরিচয়। আচ্ছা, যোগীঘাটের পরিবেশকে কেন এত হিলিং বলা হয় জানেন? কারণ হলো এর সুর। এখানে মূল সুরটা তৈরি করে রিয়াং নদীর ফিসফিস করে বয়ে চলার শব্দ। তার সাথে এসে মেশে কমলালেবুর বাগান দিয়ে বয়ে যাওয়া হাওয়ার শব্দ, খুব ভোরে পাখিদের মিষ্টি কলতান, আর রাতে বনফায়ারের কাঠ ফাটার উষ্ণ শব্দ। এই সব কিছু মিলে যে একটা ঐক্যতান বা সিম্ফনি তৈরি হয়, তা মনকে সান্ত্বনা করে পারেই না। আর এটাই আমাদের নিয়ে আসে পরের অংশে, শহর থেকে মুক্তি। দেখুন, যোগীঘাট শুধু একটা সুন্দর ঘোরার জায়গা নয়, এটা আসলে শহরের চাপের একটা নিখুঁত প্রতিষেধক বা অ্যান্টিডোট। চলুন একটু তলিয়ে দেখি কিভাবে এই জায়গাটা আমাদের মানসিক শান্তি ফিরিয়ে দিতে পারে। পার্থক্যটা ঠিক কতটা সেটা একবার ভাবুন তো। একদিকে শহরের সেই অবিরাম ব্যস্ততা, ট্রাফিকের আওয়াজ, এসির গুঞ্জন, আর ঠিক তার উল্টো দিকে আছে নদীর শান্ত কলতান আর পাহাড়ি বাতাসের আলতো স্পর্শ। এটা কিন্তু শুধু পরিবেশের বদল নয়, এটা অনুভূতির এক সম্পূর্ণ রূপান্তর। আর এটাই যোগীঘাটের মূল প্রতিশ্রুতি, এমন একটা জায়গা যেখানে শহরের সমস্ত চাপ যেন বনের হাওয়ায় মিশে উবে যায়। এখানে পৌঁছানোর পর আপনার মনে হবে যেন কাঁধ থেকে মস্ত বড় একটা ভারী বোঝা নেমে গেল, আর মনটা হাওয়ার মতোই হালকা হয়ে গেল। কিন্তু যোগীঘাটের আকর্ষণ কি শুধুই এর প্রকৃতিতে? না, এখানকার আতিথেয়তা আপনাকে এমন একটা অনুভূতি দেবে যা কোনো পাঁচতারা হোটেলেও পাওয়া সম্ভব নয়। এটা একটা ঘরের চেয়েও অনেক বেশি কিছু। তাহলে এই আন্তরিক আতিথেয়তা বলতে ঠিক কী বোঝায়? এর মানে হল এখানে আপনি শুধুই একজন ট্যুরিস্ট বা অতিথি নন, আপনি যেন স্থানীয় একটা পরিবারেরই অংশ হয়ে উঠেছেন, যেখানে প্রতিটি মুহূর্তে যত্ন আর আন্তরিকতা জড়িয়ে আছে। কোনো হোটেলের মতো ফর্ম্যালিটি নয়, আছে শুধু আপন করে নেওয়ার অনুভূতি। আর এই আন্তরিকতাটা না ফুটে ওঠে খুব ছোট ছোট মুহূর্তে। খাঁটি পাহাড়ি জীবনযাত্রার একটা অংশ হয়ে যাওয়া, হোস্টের প্রতিটি হাসিতে সেই খাঁটি যত্ন খুঁজে পাওয়া, আর রাতের আকাশে তারার নিচে বসে মন খুলে গল্প করা, এই সব কিছু মিলে তৈরি হয় সেই ভালোবাসার আপন ঘরটা। এবার চলুন এই আলোচনার সবচেয়ে গভীর অংশে যাওয়া যাক, মানে নদীর নিরাময় করার ক্ষমতা। চলুন জানার চেষ্টা করি কিভাবে এই নদীর পাড়ের স্বাধীনতা আর বিশ্রাম আমাদের মনকে ভেতর থেকে বদলে দিতে পারে। আচ্ছা, স্বাধীনতা খুঁজে পাওয়ার অর্থ কি? আমাদের এই দৌড়ঝাঁপের জীবনে এই প্রশ্নটা বোধহয় সবার মনেই কোনো না কোনো সময় আসে। এর উত্তরটা হয়তো খুব সহজ, একটুখানি অবসর আর এক মুঠো শান্তি। প্রথমত, এখানে পাওয়া যায় সত্যিকারের বিশ্রাম, আর সেটা শুধু শারীরিক নয়, মানসিক বিশ্রামও। এরপর আসে শান্তি, ভেতরের সেই নিস্তব্ধতা যা আমরা হয়তো সারাক্ষণ শহরে খুঁজে বেড়াই। আর সবশেষে এই দুটো জিনিস মিলে আমাদের একটা নতুন করে শুরু করার শক্তি দেয়, মানে একটা সম্পূর্ণ মানসিক রিফ্রেশমেন্ট। নদীর ধারে নিজের আত্মাকে খুঁজে নিন। আমার মনে হয় এই একটাই বাক্যই যোগীঘাটের সম্পূর্ণ অভিজ্ঞতাকে প্রকাশ করার জন্য যথেষ্ট। এটা শুধু ছুটি কাটানোর একটা জায়গা নয়, এটা নিজেকে নতুন করে আবিষ্কার করার একটা ঠিকানা। বেশ, এত কিছু শোনার পর মনে প্রশ্ন আসতেই পারে যে এই শান্তির ঠিকানায় পৌঁছানো কি খুব কঠিন? মানে শিলিগুড়ি থেকে যাত্রাটা ঠিক কতটা দূরের? শুনলে অবাক লাগতে পারে, কিন্তু এটা সত্যি। শিলিগুড়ি থেকে মাত্র ৯০ মিনিটের দূরত্ব। মানে শহরের কোলাহল থেকে এই শান্ত নিরিবিলি পরিবেশে পৌঁছতে ১.৫ ঘণ্টার বেশি সময় লাগে না। তার মানে কি দাঁড়ালো? এই শান্তির ঠিকানায় পৌঁছনোর জন্য লম্বা ছুটির পরিকল্পনা করার কোনো দরকারই নেই। মুক্তি যতটা দূরে ভাবা হয়, আসলে তার চেয়েও অনেক কাছে।
আর সবশেষে এই আমন্ত্রণটা সরাসরি এখানকার গান থেকেই নেওয়া। চলে আসুন, দেরি করবেন না। এই ডাকটা যেন মন থেকে বলছে এই অসাধারণ অভিজ্ঞতার অংশ হতে আর অপেক্ষা কিসের। এই আলোচনাটা শেষ করছি একটা প্রশ্ন রেখে। এমন একটা জায়গার খোঁজ কি আমরা সবাই করি না, যেখানে মন আর আত্মা দুটোই নিজের আসল ঠিকানা খুঁজে পায়? কে জানে, হয়তো সেই জায়গাটি যোগীঘাটেই আপনার জন্য অপেক্ষা করছে।